বিগত আওয়ামী শাসনামলে নজিরবিহীন সুযোগ সুবিধা পেয়েছে এসালম গ্রুপ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন গ্রুপটির কর্ণধার সাইফুল আলম মাসুদ ছিলেন ধরাছোঁয়ার বাইরে। কোনো নিয়ম নীতির তোয়াক্কা ছাড়াই সীমাহীন সুযোগ সুবিধা পেয়েছে শিল্পগোষ্ঠীটি। শেখ হাসিনার পতনের পর বিভিন্ন খাতে প্রতারণা, জালিয়াতি ও হুন্ডির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ ওঠে এসালম গ্রুপের বিরুদ্ধে। মামলা হয় আলোচিত সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শেখ হাসিনা ভারতে পাড়ি দেওয়ার পর বিতর্কিত এসালম গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এসব পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে শিল্পগোষ্ঠীটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, বাংলাদেশের অন্যতম ধনী ব্যবসায়ী সাইফুল আলম দাবি করেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ ও বিনিয়োগ বাধাগ্রস্ত করেছে। একজন সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এই ক্ষতি আদায়ে তিনি আন্তর্জাতিক আইনি প্রচেষ্টা শুরু করেছেন। এসালম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুল আলম অভিযোগ করেছেন, তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা ও কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ হারিয়েছেন। এছাড়া কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়াই অর্থ পাচারের অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের কাছে একটি বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে সতর্ক করে বলা হয়, ৬ মাসের মধ্যে বিষয়টি সমাধান না করা হলে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে ২০০৪ সালের দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির অধীনে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া অনুসরণ করা হবে। দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যান্ড সুলিভানের আইনজীবীরা এই নোটিশ পাঠান। কুইন ইমানুয়েল নোটিশে বলা হয়, বাংলাদেশ সরকার ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও অবহেলার মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা সম্পদ মূল্য সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে। তবে এই নোটিশের বিষয়ে বাংলাদেশ সরকার ফিনান্সিয়াল টাইমসের কাছে কোনো মন্তব্য করেননি। তারেক আহমেদ, কালবেলা।